মানুষ কিভাবে পারে একটা বিড়াল ছানাকে বস্তাবন্দি করে ফেলে দিতে? শরীরে এক তোলা মাংস নাই, তোমরা দেখতেই পারতেছো কি অবস্থা। কে জানে কতদিন অনাহারে ছিল। ওর সাথী মানে ভাই বা বোন হবে, সে তো মারাই গিয়েছে। এর জীবনটা কোনো রকমের ধিকি ধিকি চলতেছে। আমাদের এখানে লেকের পাড়ে ওকে ফেলে দিয়ে গিয়েছে। ডাস্টবিনে ফেলে দিলে মানুষের চোখে পড়তো। আমার কাছে তো মনে হচ্ছে মিনিমাম 5 থেকে 6 দিন ও বস্তাবন্দি ছিল, কারণ ও নিঃশ্বাস নিতে পারতেছে না। ওর শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে, আর একজন তো মারাই গিয়েছে। তো আমার একার পক্ষে ভাই এই বিড়ালের চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব না, কারণ 8টা থেকে 10টা বিড়াল ছানাকে বাইরে খাবার দিতে হয়, কুকুর ছানাকে খাবার দিতে হয়, নিজের বিড়াল আছে, পোস্টারে বিড়াল আছে, শেল্টারে কুকুর আছে, এত না বহন করা সম্ভব না। আর আমার যারা ডোনার আছে আমি তাদেরকে বা এত কেমনে বলি যে আপনারা দেখেন সব কিছুরই কিন্তু একটা মানে লিমিট থাকে। দিন শেষে আমরা ইচ্ছে করলেও অনেক কিছু করতে পারি না। তো তোমাদের কাছে আমি এক অনুরোধ করব, এই ভিডিওটা তোমরা প্লিজ সব জায়গায় একটু শেয়ার করে দাও, যারা সাহায্য করতে না পারো, কারণ সবার পক্ষেই কিন্তু সম্ভব হয় না ডোনেট করা। কারণ থাকে অনেকে প্রাণী লাভার, যাদের চোখের সামনে যদি এই ভিডিওটা যায়, তারা চাইলেই এই বিড়ালটার চিকিৎসা বহন করতে পারবে, ওর জন্য ডোনেট করতে পারবে। আসলে একার পক্ষে এত না সম্ভব না। মানে ওকে যখন খাবারটা দেওয়া হয়েছে ও পাগলের মতো খাচ্ছে। আর এটা তো আমার বাসায় বিড়াল, তোমরা এটা জানোই, এরা তো হেলদি হবেই, তাই না? আমি চিন্তা করি যে মানে যারা বিড়ালকে বস্তাবন্দি করে ফেলে দেয় তাদেরকে কলিজার ভিতরে কাঁপে না ভাই? কলিজার ভিতরে একবারও কি মনে হয় না যে আমি যে বস্তাবন্দি করে ফেলে দিয়ে যাচ্ছি, সে তো এখানে আটকা থাকবে, ওখানে মানুষ নাই যেতে পারে, সে তো বস্তাবন্দি অবস্থায় মারা যেতে পারে। আর যদি বাইরে ছেড়ে দেয় তাহলে তো তেলাপোকা হোক, ইঁদুর হোক, যেটাই হোক শিকার করে খেতে পারবে, তাই না? প্রকৃতিতে আল্লাহর খাবারের অভাব নেই, মানুষের কাছে খাবারের অভাব আছে। তো মানে কি বলবো, আমার আসলে ভাষাই নাই। আমি একটা কথাই বলবো, কারো পক্ষে যদি সম্ভব হয় একটু ওর জন্য এগিয়ে আসেন, একটু ডোনেট করেন, না হলে ওর চিকিৎসা আমার পক্ষে চালানো সম্ভব না, কারণ ওর অনেক শ্বাসকষ্ট হচ্ছে। আমার মনে হয় ও অনেক দিনই বস্তাবন্দি ছিল, আমি জানি না। তো আর আমি এটা তো আমু রেস্কিউ করি নাই, আমার পাশে লেক আছে, ওই লেকে মানে ফেলে দিয়ে গেছে। তো লেকের পাড়ে সাধারণত মানুষ একটু কম যায়। তো কারো চোখে পড়েছে, সে বস্তা খুলে দেখে একটা বিড়াল ছানা মারা গেছে আর এই জীবিত আছে। পরে আমাকে তো অনেকেই চিনেই পাড়ায়। তো একজন বলছে একটা আপা হচ্ছে বিড়াল কুকুর ছানাদের খাবার দেয়, তার সাথে যোগাযোগ করেন। তো আমার বাসার এখানে এই বিড়ালটাকে নিয়ে আসছে, আর এর ভাই বা অথবা বোন তাকে ফেলে দিয়েছে। আমি যখন ওকে হাতে নিই, মানে ওর নিঃশ্বাসটুকু চলতেছিল না, ও যে ম্যামা করতেছিল সেই শব্দটাও আমার কানে আসতেছিল না। মানে এতটা নাজুক এই বিড়াল ছানাটার অবস্থা। ওর বয়স কত আমি কিন্তু সেটাও তোমাদেরকে বলতে পারবো না। আর আমার একার পক্ষে তো চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব না। হ্যাঁ, আমি খাবার দিব, তাও বাইরের বিড়াল, আমি তো আমার কাছেও রাখতে পারি না, আমি রেখে আসছি ভালো জায়গাতেও আছে, সেটা সমস্যা নেই, আমি ফেলেও দিতে পারবো না। তো দিন শেষে একটা কথাই বলবো, যারা প্রাণীদেরকে দেখতে না পারেন, ভালো কথা, আপনারা যদি বাইরে ছেড়েও দেন কিন্তু বস্তাবন্দি করে ফেলে দিয়েন না, কারণ বস্তাবন্দি করে ফেলে দিলে ও শিকার করে খেতে পারবে না। আপনি ফেলে দেন, এমনি ফেলে দেন এবং জনবহুল এলাকায় ফেলে দেন, যেখানে ও শিকার করে খেতে পারবে। এইটুকু অনুরোধ আমি তো করতেই পারি।